ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবগ্রস্তদের খাবার খাওয়াইতাম না, সব সময় নিজেরা খাবার খাইতাম, কিন্তু আমার পাশের ঘরের ভাই না খেয়ে শুয়েছিল, কিন্তু তার খোঁজ আমরা নেই নাই। পাশের বাড়িতে কাউকে খোঁজ নেই নাই, অভাবগ্রস্তকে খাবার খাওয়াই নাই, মিসকিনদের খোঁজ খবর নিই নাই। রমজান মাস আসছে, নিজে একজন 100-250 টাকা ফেতরা দিয়ে আর ফেতরা দি নাই, আল্লাহ আমাকে হাজার হাজার লাখ লাখ টাকা দিছে, কিন্তু মিসকিনরা আইসা বলছে, বাবা ও ভাই ও মা ও বোন, 100 চাউল দাও ফেতরা হিসাবে, 100 টাকা দাও ফেতরা আমাকে। কিন্তু আপনি কি বলছেন, আমার ফেতরা আমি দিয়ে দিছি বলতে বলতে আপনার ফেতরা আর দেওয়া হয় নাই। কেমন জাহান্নামী মানুষগুলোকে ইঙ্গিত করে বলতে থাকবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে ইঙ্গিত করে বলবে, ও জাহান্নামী মানুষগুলো, তুমি তো আমার মুসল্লি ছিলা, তুমি তো আমার পার্শ্ববর্তী ভাই ছিলা, তুমি তো আমার বন্ধু ছিলা, তুমি কি কারণে জাহান্নামে আসছো? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছেন? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, ক্বালু তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজের কাতারে আসতাম না, নামাজ পড়তাম না, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। محبت درشفن اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. مشرق حب محمد مطلع دیوان ما، مطلع خورشید عشقش سینہ سو جانے ما. اللهم صل على سيدنا مولانا محمد ليالي سيدنا مولانا محمد আশিক হয়ে কাঁদি আমি মাশুকা সে মদিনা, খাঁটি আশিক হইতে পারলে উইরা যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন
বছরের শ্রেষ্ঠ মাস রমাদান মাস, এর ভিতরে আজকে প্রথম শুক্রবার, বরকতময় ফজিলতপূর্ণ মাসে, ফজিলতপূর্ণ দিনে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। এজন্য কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই রমজান পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছে, এজন্য একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। গত রমজান থেকে এই রমজানের ভিতরে আরো অনেক মুসলমান মারা গেছে না, এলাকায় অনেকে চলে গেছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এখন পর্যন্ত বাঁচাই রেখেছে। ফজিলত সামনে আসতেছে। তো নিজেকে যদি মুসলমান দাবি করে তাহলে সে কখনো রোজা ছাড়তে পারে না। মুসলমান কখনো রোজা ছাড়তে পারে? মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না? পারে? সে কখনো পারে না। তাহলে মুসলমানের পরিচয় হলো পাঁচটা। মুমিনের পরিচয় কয়টা? পাঁচটা। মুমিনের পরিচয় কয়টা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। এক নাম্বার, মুখ থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুখ থেকে এটা বললেই হবে না, শুধু মুখ থেকে এটা বললেই হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে। এক নাম্বার। দুই নাম্বারে ইকামাতুস সালাত, এখানে নামাজ পড়তে বলে নাই। দুই নাম্বারে ইসলামের ভিত্তি যদি আপনি মুসলমান দাবি করেন তাহলে এইগুলা মানতে হবে। এক নম্বরে অন্তর থেকে বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ হাবিব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা ও রাসূল। এইটা আপনাকে মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। দুই নম্বরে নামাজ পড়তে বলে নাই, কিন্তু কি করতে বলছে বলেন তো? বলেন কি করতে বলছে? কেউ পারেন না? নামাজ প্রতিষ্ঠা করতে বলেছে, কায়েম করতে বলেছে। না জানলে হবে কি? ইসলামের বেনায় যদি না জানেন হবে। এক নম্বরে কি বলেন? আল্লাহ এদের সবাই মুখ বুঝে বই কি ইসলামের যে বেনা আপনাদের জানতে হবে না, তাহলে কথা বলেন না কেন? এক নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বইসে তো রইছে, বইসেই রইছে, আর মুখ মেলবে না, বুলেট মারলো মেলবে না। দুই নম্বরে কি? নামাজ কায়েম করতে বলেছে। দুই নম্বরে কি? নাকি পড়লেই হইবে? আপনার সন্তানের ওদিকে হারাম টাকা ইনকাম করতে আছে, আপনার সন্তানে হারাম কাজে লিপ্ত আছে, থাকুক, আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপাল কালা পানি হেলে ফেলাইছেন, হয়ে যাবে নাকি? ওই নামাজ আপনাকে কখনো কঠিন কালো জান্নাতে নিতে পারবে না। আপনার সন্তানকে যতক্ষণ পর্যন্ত নামাজে না আনতে পারবেন, আপনার মেয়েকে নামাজি না বানাইতে পারবেন, স্ত্রীকে পর্দার তাগিদ না দিতে পারবেন, কঠিন ভাবে স্ত্রীকে পর্দা না করাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ওই নামাজে কঠিন কালো কাজে আসবে না। তাই নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। দুই নাম্বার। তিন নাম্বার যাকাত আদায় করা, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের উপর যাকাত আদায় করা। চার নম্বরে হজ, যাদের উপর ফরজ হয়েছে হজ আদায় করা। পাঁচ নম্বরে রমজানের রোজা আদায় করা, রমজানের রোজা পালন করা। আল্লাহ আমাদেরকে যেন ইসলামের এই পাঁচটা বেনাম পালন করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তাহলে মুসলমান যদি কেউ দাবি করে তার এই পাঁচটা বেনাম মানতে হবে। আর যদি কেউ নিজেকে মুসলমান দাবি না করে তার ইচ্ছা মতো সে যা যা করে। তাই মুসলমান কখনো নামাজ ছেড়ে থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে নামাজ হিসেবে কবুল করুন, সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে যখন জান্নাতে ফেলে দিবে আর জাহান্নামী মানুষগুলোকে যখন জাহান্নামে ফেলে দিবে,
জান্নাতি মানুষগুলা আরাম আয়েশে জীবন যাপন করবে। জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষগুলোকে বলবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জাহান্নামী মানুষগুলোকে ইঙ্গিত করে বলতে থাকবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষগুলোকে ইঙ্গিত করে বলবে, ও জাহান্নামী মানুষগুলা, তুমি তো আমার মুসল্লি ছিলা, তুমি তো আমার পার্শ্ববর্তী ভাই ছিলা, তুমি তো আমার বন্ধু ছিলা, তুমি কি কারণে জাহান্নামে আসছো? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, ক্বালু তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজের কাতারে আসতাম না, নামাজ পড়তাম না, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে বেনামাজির জন্য জাহান্নাম অবধারী, জাহান্নাম অবধারিত। আল্লাহ আমাদের নামাজি হিসেবে কবুল করুন, সবাই বলুন আমিন। 2 নম্বরে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবগ্রস্তদের খাবার খাওয়াইতাম না, সব সময় নিজেরা খাবার খাইতাম, কিন্তু আমার পাশের ঘরের ভাই না খেয়ে শুয়েছিল, কিন্তু তার খোঁজ আমরা নেই নাই। পাশের বাড়িতে কাউকে খোঁজ নেই নাই, অভাবগ্রস্তকে খাবার খাওয়াই নাই, মিসকিনদের খোঁজ খবর নেই নাই। রমজান মাস আসছে, নিজে একজন 100-250 টাকা ফেতরা দিয়ে আর ফেতরা দি নাই, আল্লাহ আমাকে হাজার হাজার লাখ লাখ টাকা দিছে, কিন্তু মিসকিনরা আইসা বলছে বাবা, ও ভাই, ও মা, ও বোন, 100 চাউল দাও ফেতরা হিসাবে, 100 টাকা দাও ফেতরা আমাকে। কিন্তু আপনি কি বলছেন, আমার ফেতরা আমি দিয়ে দিছি বলতে বলতে আপনার ফেতরা আর দেওয়া হয় নাই। কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতে করতে হবে। আপনার কাছে ফেতরা চাইছিল অভাব মিসকিন ব্যক্তিরা, কিন্তু আপনি দেন নাই। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওই সময় জাহান্নামী ব্যক্তিরা বলবে মিসকিনদেরকে খোঁজ খবর লই নাই, মিসকিনরা রমজান মাসে আমার কাছে আসছে, তবু আমরা তাদেরকে ফিরাইয়া দিয়েছি। এরপরে 3 নম্বরে আমি পথভ্রষ্ট ব্যক্তিদের কাতারে ছিলাম, কাফের মুশরিক বেদিনদের সাথে আমাদের চালচলন ছিল। প্রথমে নামাজি ছিলাম না, এরপরে মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, এরপরে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন ছিল তাদের পক্ষপাতিত্ব করছি, তাদের বিরুদ্ধে কখনো আমরা যুদ্ধ ঘোষণা করি নাই। এরপরে তাদের মৃত্যু হবে, কঠিন মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে এইভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তাই যেই সমস্ত ব্যক্তিরা বেনামাজি, যেই সমস্ত ব্যক্তিরা অভাবগ্রস্তদেরকে খোঁজ খবর নেয় না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ আমাদেরকে এই থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা হইতে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমান সহকারে, কি সহকারে? ঈমান সহকারে। ঈমান থাকতে হবে সবার প্রথমে। যেই ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের আশায়, নেক কাজের আশায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর নিকট পূর্ণতা পাওয়ার জন্য যেই ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তার অতীতের সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে আল্লাহ তার গুনাহ সব ক্ষমা করে দিবে। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলুন আমিন। আনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একদিন রোজা রাখবে। কয়দিন রোজা? একদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। প্রথমে কিন্তু আসছে যে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? এরপরে সামনে আসতেছে শিরক মুক্ত থাকতে হবে। তাহলে ঈমান সহকারে যদি একদিন রোজা রাখে, একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, ওই একদিন রোজার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে 70 বছরের পথ জাহান্নাম তার থেকে দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। তার থেকে 70 বছর যাইতে যেই পথ, ওই পথ জাহান্নাম তার থেকে দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাসের প্রথম 10 দিন রহমত পাইল অথচ সে রহমত তালাশ করলো না, সেই ব্যক্তি হতভাগা। যেই ব্যক্তি দ্বিতীয় 10 দশকে মাগফিরাত পাইল অথচ সে মাগফিরাত কামনা করাইতে পারলো না, নিজের জন্য হেদায়েত কামনা করাইতে পারলো না, সে হতভাগা। যেই ব্যক্তি মুক্তির শেষের 10 দিন মুক্তির নাজাতের 10 দিন পাইল অথচ নিজেকে নাজাত করাইতে পারলো না, জাহান্নামের আগুন থেকে মুক্তি করাইতে পারলো না, সে হতভাগা কপাল পোড়া। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, সিয়াম পালন করবে, নিজের নফসের সাথে যুদ্ধ করে সিয়াম পালন করবে, সারা দিন না খেয়ে থাকবে, যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে শক্ত হাতে তরবারি নিয়ে যুদ্ধ করার থেকে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الصلاة جنة إلى الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা হইতে আরেক জুমা, এক জুমা হইতে আরেক জুমা, এক রমজান হইতে আরেক রমজান মধ্যবর্তী, যেমন এই শুক্রবার যেই ব্যক্তি মসজিদে আইসা খুশু খুজুর সহিত ঈমানের সহিত নামাজ জুমার নামাজ আদায় করেছে, ওই ব্যক্তি যদি আগামী শুক্রবার খুশু খুজুর সহিত ঈমানের সহিত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে ঘোষণা করে দেয়, তার ওই শুক্রবার থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার সব গুনাহগুলা শুক্রবার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এই রমজান মাস আপনি পাইলেন, রমজানের রোজা সঠিকভাবে আদায় করলেন ঈমানের সহিত, পরবর্তী রমজান পর্যন্ত পৌঁছাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সহিত এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময় পার করতে পারলো, এক রমজানের রোজা সঠিকভাবে আদায় করলো, পরবর্তী রমজানের রোজা সঠিকভাবে আদায় করলো, ঈমানের সহিত আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় তার জীবনের ওই বছরের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি রমজান মাসের 5টি নিয়ামত, যেই ব্যক্তি রমজান মাস পাইল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা নিয়ামত দান করবে, অবশ্যই দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত দিয়ে বলেন, অবশ্যই 5টা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন। এক নম্বরে যেই ব্যক্তি রমজানের রোজা আদায় করবে,
রোজাদারের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন এবং দুনিয়ার জমিনে মিশক আম্মারের চেয়ে সুঘ্রাণ হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজাদার বিরাজ করতে পারে না, রোজাদার একদিন নাক খাওয়ার কারণে মুখ থেকে গন্ধ আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটা এমন ভাবে অন্তরের দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, তার মুখের ঘ্রাণটা আল্লাহর কাছে মিশক আম্মারের থেকেও সুঘ্রাণ মনে হয়। 2 নাম্বার, যেই ব্যক্তি রমজান মাস পাইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইফতার করা পর্যন্ত তাদের জন্য ফেরেশতারা মাফ চাইতে থাকে। রমজানের সেহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত রহমতের ফেরেশতা তার কাছে, মালিকের কাছে, আল্লাহর কাছে বলতে থাকে, মালিক আপনি এই রোজাদারকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই সেহরির পর থেকে শুরু করে ইফতার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে আর তার মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বরে রমজান মাসের রোজাদার ব্যক্তিদের জন্য সুসংবাদ। রমজান মাসে শয়তানে যে বিশৃঙ্খলা করত তার থেকে শয়তান উঠাইয়ে নেওয়া হয় এবং তাই রমজান মাসের পরের সব মাসগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমতের চাদরে আবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসে যেইভাবে শয়তান তাকে তালাবদ্ধ করে রাখে, এমনি ভাবে রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পরে শয়তান যখন ছাড়া পায় ওর থেকে শয়তান আল্লাহ দূরে সরাইয়ে নেয়। সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমাদের থেকে শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন জান্নাতের সুসংবাদ তার জন্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিকে কানে কানে প্রতিদিন জান্নাতের সুসংবাদ দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এরপরে শুধু সুসংবাদ দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকে আমার বান্দা, তার কানে কানে বলতে থাকে আমার বান্দা, আমার রোজাদার বান্দা শীঘ্রই আমার কাছে উপস্থিত হয়ে যাবে, তার দুঃখ কষ্ট সব আমার কাছে বলতে থাকো। ও রোজাদার ব্যক্তি, শীঘ্রই তুমি আমার কাছে চলে আসবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে তুমি শীঘ্রই আমার কাছে চলে আসবা। আল্লাহ যখন কানে কানে বলে রোজাদার ব্যক্তিকে তুমি আমার কাছে চলে আসবা, তখন তার অন্তরটা নরম হয়ে যায়। সে রমজান মাসে নামাজের কাতারে সব সময় শামিল হয়ে যায়। শেষ রমজান মাসে সব সময় আল্লাহর কাজ করতে থাকে এবং বলতে থাকে ও আমার প্রিয় বান্দা, তোমার কি চাওয়া আছে আমার কাছে চাও। সুবহানাল্লাহ। আবার কানে কানে বলতে থাকে তুমি শীঘ্রই আমার কাছে চলে আসবা, তোমার সব দুঃখ কষ্ট সব আমি অতি শীঘ্রই ঝেড়ে ফেলবো। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করতে থাকে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করেছিলেন, সাহাবায়ে কেরামরা আরজ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ রাত্রটা কি সবে কদরের কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা, শেষ রাত্রটা অবশ্যই হতে পারে সবে কদর, কিন্তু মনে রাখবা আমার আল্লাহ অত্যন্ত দয়াবান, আমার আল্লাহ অত্যন্ত মায়ার সাগর। আমার আল্লাহ প্রতিদিন তুমি তাহাজ্জুদের নামাজে, প্রতিদিন শেষ রাতে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তোমার ক্ষমা আল্লাহ কবুল করবেন। এরপরে আবার বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সবে কদরের কথা এখানে আমি উল্লেখ করতে চাই। সবে কদরে তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই দোয়াই আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নিয়ামত, রমজানের নিয়ামত দান করুক, সবাই বলুন আমিন। সবে কদরের নিয়ামত দান করুক, সবাই বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে রমজান মাস আসতো, তিনি গোটা রমজান মাস সমস্ত তার সৈন্যপন্যদেরকে, সমস্ত তার খলিফা, তার প্রতিনিধির, তার লোকদেরকে সব সময় শুভেচ্ছা জানাইতো আর সব সময় দাওয়াত দিয়ে খুশি উদযাপন করত। রমজান মাসে সবাইকে বলতো, ও আমার আল্লাহর নবীর সাহাবীরা, ও আল্লাহর নবীর প্রিয় বান্দারা, ও আল্লাহর নবীর প্রিয় উম্মতেরা, তোমরা সবাই দান করো, তোমরা সবাই রাত্রে জাগরণ করো, এই বলে সবাইকে উৎসাহিত করত। যেমন আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে তারাবির সময় 2 টাকা হইলে প্রতিদিন নিয়ে আসবেন। হয়তো হইতে পারে বাতি যখন নিবানো থাকে 2 টাকা যখন পকেট থেকে বের করে ওই দান বাক্সে যখন দান করছেন, হয়তো হইতে পারে ওই 2 টাকার উসিলায় কাল কিয়ামতের দিন, রমজানের উসিলায় কাল কিয়ামতের দিন আপনাকে নাজাত দিতে পারে। কি পারে না আল্লাহ? পারে। তাহলে বেশি বেশি দান করবেন, রমজান মাস আসলে বেশি বেশি দান করবেন। যখন গরিব মিসকিন এতিমেরা যখন আসবে, বলবেন না যে না আমার ফিতরা আমি দিয়ে দিছি, আমার যাকাত আমি দিয়ে দিছি, এটা বলবেন না। যখন আসবে গায়ে একটা পোছা দিবেন। জানি আপনার কাছে 50 জন আসবে, জানি আপনার কাছে 10 জন আসবে, কিন্তু 10 জনকে হয়তো 5 টাকা দিবেন, পারবেন না, আপনার সামর্থ্য নাই, আপনি একটা গায়ে পোছা দিবেন। পোছা দিয়ে বলবেন, বাবা মা আমার তো আমি দিয়ে দিছি, যদি দিয়ে থাকেন আমার তো আমি দিয়ে দিছি সব হিসাব করে, আমার তো এখন সামর্থ্য নাই। মনে রাখবেন, আপনি গরিব মানে একেবারে গরিব ছাড়া মিসকিনদেরও দিতে হবে, একেবারে গরিব ছাড়া সবার কিন্তু রমজানের ফিতরা দিতে হবে। যাই হোক, এই বিষয়ে পরে আলোচনা হবে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই, রমজান মাস যখন আসবে, আপনার কাছে যখন গরিব মিসকিনরা যখন আসবে, কি বলবেন? আপনি গায়ে একটা পোছা দিয়ে বলবেন, ও মা আমার তো সব আমি দিয়ে দিছি, নেন, আমার সামর্থ্য নাই, আমি আপনাকে 5 টাকা দিলাম, আমার ভুল ত্রুটি ক্ষমা কইরা আমাকে এই জন্য দোয়া করেন। দেখবেন একটা মুখে হাসি দেবেই দেবে, ওই 5 টাকায় হাসি দেবে, দিয়া আপনার কাছ থেকে বিদায় নেবে। ওই হাসিতে আল্লাহর আরো খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলুন আমিন। তাহলে রমজান মাস পাইলে আমরা কি করব না? রমজান মাসের নিয়ামত আমরা ভোগ করার চেষ্টা করব। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের প্রতিটি কাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আমিন 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আমিনের